শেষ হয়ে গেছে বাট হ্যাংওভারটা শেষ হয়নি তো সেই জন্য সেইটাকে জিয়ে রাখার জন্য for another extended celebration for some new surprises revelations that's why we've gathered today over here and my name is RJ Riya. I welcome you all on behalf of 104.8 ISHQ FM, India's only romantic radio station. We believe in saying to the ISHQ baby. আমাদের গ্রুপ ইন্ডিয়া টুডে গ্রুপের রেডিও নেটওয়ার্ক আমরা 104.8 ISHQ FM and we have our stations in 3 metro cities, one being in the city of joy Kolkata and the other two in Delhi and Mumbai. আমাদের vision হচ্ছে to own the space of love and romance. দুনিয়া কো ইশক কি পায় করনা তো সেখানে we believe যে আমরা we will give you noise free music, a music which touches your soul, which touches the right chord of your heart. এবং সেই সমস্ত কিছুর সঙ্গে we are coming up with this brand new radio and digital show ISHQ with Nusrat, Bhalobashaye bold. তো সেই নিয়ে আরো ডিটেইলস এ কথা বলতে of course the very gorgeous actress, politician and now a radio jockey and host I would like to call upon on stage Nusrat Jahan. Please join me so that we can have a chat in details and know what's coming up. Come. Okay, so ISHQ with Bhalobashaye bold is the brand new radio as well as a digital show coming up. So very informal. তো যখন ফার্স্ট আমরা 104.8 ISHQ FM কে ফোন করে বললাম যে Nusrat, you have to host a show like a radio jockey as well as a host for the digital platform and the topic is love, romance, relationships, তার facets এ যা কিছু হয় you have to listen to people, you have to talk about them and do it very boldly, which is very you also. So the first thing is প্রথমে মাথায় কি এলো যে করবো না what? গুড আফটারনুন সবচেয়ে প্রথমে যখন ফোন আসে আমার কাছে করতে হবে আমি কনসেপ্টাল বিষয় জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য কনসেপ্ট অল বলছে বি ইয়োর সেলফ এবং আরেকটু ইলাবোরেট করে যদি বোঝানো যায় যে বি বোল্ড I don't know why are people calling me bold. Love is bold itself. এবং তার সাথে বোধহয় যারা আমাকে এই শোয়ের মানে এই প্রস্তাবটা দিয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমার কনসেপ্ট অফ লাভ ইজ ভেরি 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 বোল্ড উইচ ইজ ওয়াই দে থট আমি একমাত্র এই শোটাকে হোস্ট করতে পারি এবং এই যে আরজে হওয়ার যে একটা নতুন প্রস্তাব রাখা হয়েছিল আই ডিড নট ওয়ান্ট টু মিস দ্যাট অপরচুনিটি বিকজ হয় না অনেকেই মানে আমাদের কথা খুব একটা বেশি কেউ শুনতে ভালোবাসে না পলিটিশিয়ান হিসেবে বক্তব্য দিলে বলে অনেক ভেজাল কথা বলছে বড্ড বকবক করে এত কথা শুনবো না নুসরাত একটা গান গাইলে বলে এই বাবা তোমার তো গানের গলা খারাপ আমরা পালিয়ে যাবো মানে সো উই হ্যাভ আ প্রবলেম উইথ এভরিথিং এমন একটা প্ল্যাটফর্ম পেলাম যেখানে আমি বকবক করলে আনইন্টারাপ্টেড থাকবে কেউ কিছু বলবে না এবং লোকজন যে আমাকে ফোন করে আমার কাছে অ্যাডভাইস চাইবে তাতে আমার যে কতটা মানে আই ফেল্ট সো গুড আমি আজকেই সকালেই ভাবছিলাম যে আমার কোথাও একটা থেরাপি হয়ে গেছে এই শোটা করতে করতে আমি ভাবতাম শুধু আমার জীবনেই লাভ ভালোবাসা এইসব নিয়ে সমস্ত প্রবলেম হয় বিশ্বাস করো না তোমরা যারা এখানে বসে রয়েছে এভরিবডি হ্যাজ সাম প্রবলেম অফ দি আদার যেটা আউট ইন দি ওপেন কোনোদিন আসে না সো ওয়াই আর দিস শো I think everybody spoke about problems যেগুলো ভালোবাসায় হয় রিলেশনশিপে হয় আর বিশ্বাস করো অজস্র প্রবলেম এটা আমি বলছি না লোকেরা আমাকে জানিয়েছে এবং তাদের অ্যাডভাইস দিতে গিয়ে আমি বুঝতে পেরেছি দ্যাট লাভ ইজ নট সো ইজি বস অ্যান্ড উইচ ইজ ওয়াই আই থ্যাংক দ্য হোল টিম to give me for giving me this opportunity to go all out and go bold in love. আমার মনে হয় শোটার মাধ্যমে আমি অতিরিক্ত বোল্ড হয়েছে জীবনে ততটা বোল্ড নই কিন্তু actually ISHQ with Nusrat when you were recording with us Nusrat actually আমাদের listenersদের সঙ্গে connect করেছে they really told her problems এবং একেবারে আলাদা হটকে আন্দাজে boldly লোকে সলভ করছে not just this show is not just about love relationship romance just solve করা you've handpicked
love stories which are going to be heard in the radio show. And তার সঙ্গে সঙ্গে celebritiesরাও নুসরাতের সঙ্গে connect করেছে. They have shared their secret. They have spoken about their love life. যেমন for example, MLA মদন মিত্র, actor Yash Dasgupta, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, ঋধাবরী চক্রবর্তী. That whole session has been extremely uncut. মানে হয়তো তাদেরকে এর আগে আমরা সমস্ত যেখানে যেখানে দেখেছি, মানে সমস্ত জায়গায় দেখেছি, they speak about work, they speak about life. Nobody speaks about love. কেউ সম্পর্ক নিয়ে, ভালোবাসা নিয়ে, এবং কোথায় ফেসেছে, কোথায় ঠকেছে, কোথায় ভালো লেগেছে, এই ধরনের কথাবার্তা কোনোদিন বলেনি। এই প্রথম আমাদের শোয়ে এসে সকলেই মুখ খোলেন, এবং কি দারুণ খুলেছেন মুখ। হ্যাঁ, মানে if you miss it, you will really miss it because a lot of surprises, absolutely unabashed, absolutely uncut. রেডিওতে এবং ডিজিটালি সকলে নিজেকে একবারে তুলে ধরেছে, মানে we did not expect that. তো now the next question is যে এই যে রেডিও বা ডিজিটালি শুট করার সময় when you are actually dealing with people but actually known celebrities who are your friends but they've come in your show and you've seen a different angle of their life, how was that experience? I think it was beautiful because আমি সবাইকেই চিনি, এবং তাদের চেনার পরও যে অনেকটা জায়গায় নতুনভাবে তাদেরকে চিনতে পেরেছি, দ্যাট ওয়াজ দ্য ফান পার্ট। মানে হয় না, আমরা সারাক্ষণ আড্ডা মারছি, সারাক্ষণ কথা বলছি, যার সঙ্গে বাড়িতে বসে সারাদিন আড্ডা মারছি, সে হঠাৎ করে একটা অন্যরকম প্রশ্ন করলে একটা অন্যরকম সাইড বেরিয়ে আসে, একটা অন্যরকম উত্তর দেয়। ইউ কাম টু নো সো মাচ অ্যাবাউট দেম। আর শুধু আমি কেন, মানে যখন দর্শকে দেখবে তখন তারাও বুঝতে পারবে কি ইট ইজ সুপার হাটকে, সুপার আনকাট, আনইনহিবিটেড, এবং কি বলবো, তাদের র ভার্সন, রিয়েল ভার্সনটা। এই যে রিয়েল মানুষকে রিয়েলভাবে চেনাটাই হচ্ছে মেন মজা। Absolutely, and I think that's the USP of our brand 104.8 ISHQ FM because it's like दुनिया को इश्किफाई करना हर तरफ से and getting the real people out. Basically, not really that, but great fun, I'm sure. No, I think who on earth has not fallen in love or কে চায় না ভালোবাসার মধ্যে জীবন কাটাতে? Everybody. যারা বলে এই বস I'm away from love, I not my cup of tea, I think they are lying, এবং তারা এই কাপ অফ টিটা রোজ সকাল সন্ধ্যে চুমুক দিয়ে দিয়ে খেতে চায়, কিন্তু সেটা লোকের সামনে বলে না। So I think love is always there. And finally they've admitted it. And this radio station, মানে even when I was not associated with ISHQ FM, আমি ISHQ FM শুনতাম এই কারণে, কারণ ওরা খুব ভালো গান বাজায়, সত্যি খুব ভালো গান বাজায়, রোমান্টিক গান বাজায়। এবার আমরা প্রত্যেকেই কিন্তু রোমান্টিক মানুষ, এটা মানতেই হবে। We love romance. I am a huge sucker of romance. Everybody else, they all love romance. They all love ভালোবাসা. So the channel is doing good, and I'm sure that the show will also do. Absolutely. ISHQ with নুসরাতের তাহলে অফিশিয়াল লুকটা আমরা একটু দেখে নিই বরং। আমার অফিসিয়াল লুকটা দেখ, এত সেজে ভীষণ ভালো। একটা জোরে one round of applause please. না, if they give round of applause, how will they hold the camera? Don't go. আচ্ছা চলো অফিশিয়াল লুকটা একটু দেখি। এটার জন্য একটু কুড়ে মেনে করে হাততালি দিন প্লিজ। না, বেশ ভালোই লাগছে, নাইস। হ্যাঁ, তাহলে লুক যখন আমরা অফিশিয়াল দেখলাম, তাহলে একটা ছোট্ট করে টিজারও দেখে নিই আমাদের ডিজিটাল দিয়ে। টিজার Do we have a teaser? Yes, we do have তো it. দেখানো হয় না, দেখি। তো ইজি জিনিস, মাঝে মাঝে মনে হতে পারে ইটস আ বিউটিফুল রোমান্টিক ব্লকবাস্টার, আর মাঝে মাঝে মনে হতে পারে ইটস আ ট্র্যাজিক। তোমাদের প্রেম যাতে ট্র্যাজিক না হয় তার জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন শো ISHQ with Nusrat, যেখানে আমরা কথা বলবো ভালোবাসা এবং ভালোবাসার বিভিন্ন বিষয়কে নিয়ে, বাট with a bold attitude, কারণ আমি বলছি তোমাকে তুমি ভালোবাসা bold হবে, অনেক গল্প, অনেক আড্ডা। So stay tuned to 104.8 ISHQ FM আর ISHQ FM YouTube channel. থ্যাংক ইউ। এবার মনে হয় মারটা আমি খাবো, কারণ আমি বোল্ড হব। আচ্ছা, ভীষণ ফিডব্যাক হচ্ছে। হ্যাঁ। Okay, so now we open other press and media বন্ধুদের জন্য. You can question Nusrat regarding ISHQ with Nusrat. And এইটা বললে ওরা আমার ইশকের ব্যাপারে প্রশ্ন করবে। হ্যাঁ, তো সেটাতে the disclaimer is no personal, no career, political life oriented questions. ISHQ with Nusrat niye whatever questions you have, please feel free to ask the beautiful lady. নুসরাত 2018 একটা শো আসতো যখন করিনার সাথে। Excellent. Can you just pass the mic?
বাস্তব কারিনার সাথে, তো সেই ফরম্যাট থেকে এই ফরম্যাটের সাথে অনেকটা মিল পাচ্ছ বা? প্রথমত ভাষার তো তফাৎ রয়েছে, কিন্তু যেহেতু ইটস কামিং ফ্রম দ্য সেম হাউস, আমরা চেষ্টা করেছি যে মানুষকে আনকাটভাবে দেখানো, মানুষের বিভিন্ন প্রবলেম, তাদের লাইফ, তারা ভালোবাসা কে কীভাবে কোন চোখে দেখে, এবং তাদের টেক অন লাভ অ্যান্ড বিং বোল্ড ইন লাভ। সো দেখো, দেখলে বুঝতে পারবে। আমার মনে হয় দারুণ ফিডব্যাকের আমি অপেক্ষায় রয়েছে। তো মদনদার সাথে বোধহয় তোমার একটা ইন্টারেকশন ছিল। Yes, Madhumita has been one of the guests. তুমি বললে যে টিপস তুমিও দিচ্ছ, তো মদনদা কি কোনো টিপস দিয়েছিল? মদনদা প্রচুর টিপস দিয়েছে, তার জন্য কিন্তু দেখতে হবে। One of my favorite episodes would be with মদনদা, এবং মদনদা কিন্তু দারুণ টিপস দিয়েছে আজকের জেনারেশনের ছেলেমেয়েদের। ওটা দেখার জন্য কিন্তু দেখতে হবে এপিসোডটা। So it was fun. আর তুমি বলে তুমিও তোমার কাছে তো লোকের টিপস চাইছে, তো তুমি কি ধরনের টিপস দিচ্ছ? আমার কাছে বিভিন্ন, আমি সেটা মানে প্রবলেমটা শুনে, আমি তো খুব কম শুনতাম জীবনে, একদমই ব্যাড লিসনার, কিন্তু এই শোয়ের মাধ্যমে আমি আরও বেশি পেশেন্ট হয়ে গেছি। আমার মনে হয়েছে যে শুধুমাত্র নিজের প্রবলেমের সাথে সারাক্ষণ জড়িত থাকলে হয় না, একটু তার বাইরে বেরিয়েও দেখতে হয়, কারণ এভরিবাডি গোজ থ্রু লট অফ প্রবলেমস, এবং তারা যখন প্রবলেমটা আমার কাছে নিয়ে আসতো, সেটাকে ভিত্তি করে সলিউশন দিতাম। মানা বা না মানা তাদের উপরে, আই উড অলওয়েজ গিভ দেম সলিউশন, এটাই ভেবে যে আমার সাথে যদি সেটা হতো তাহলে আমি কি করতাম। অ্যান্ড এখনো অব্দি কোনো খারাপ ফিডব্যাক পাইনি গো, সবাই বেশ ভালোই আছে। तो जब इश्क की तो बात हो रही है, तो आपके लिए इश्क की परिभाषा क्या है? What does इश्क mean to you? Like being together is ishq. If you are together forever, at the end of the day, যখন বুড়ো বয়স হয়ে যাবে, যখন মানে আর কি মৃত্যুর কাছাকাছি আমরা পৌঁছে যাব, যদি সারা জীবনটা একসাথে কাটাতে পারি, I think that is what ishq is. And that involves everything, that involves lot of things, that involves small adjustments, that involves অনেক কিছু, মানে যেগুলো হয় different facets of a love life. যেমন আমার মনে হয় আমার বাবা আমার মাকে ইশ করে, আমার মা আমার বাবাকে ইশ করে। Similarly, তোমার বাবা মাও একে অপরকে ইশ করে। Ish does not really have to be between a Romeo and a Juliet or a college goer boy and a girl, বা অফিসে কাজ করা ছেলে মেয়ের মধ্যে নয়। আমার মনে হয় আমার বাবা মার মধ্যেও ইশ আছে, বুঝলে তো? So anything that lasts till the end, please blue tick বা green tick দিয়ে বলো হ্যাঁ এটাই ইশ। Okay, next. My next question, like the follow-up question is, what issues relating to loved ones did you find very common while you were growing up in school or even in college? Oh my God, the issues are not forget about my issues. My friends always had these issues of getting friend zoned. Right. They got friend zoned by other girls, or few got friend zoned by me. So that is the issue that every student face in today's time also. Right. এটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, কিন্তু আমি তখনও বলি যে ফ্রেন্ড জোন হয়ে গেলে চাপ নেই, কিপ ট্রাইং, মানে হার্স কে কিপ অন ট্রাইং, সামডে ইউ উইল ফাইন্ড লাভ, সামডে ইউ উইল বি ইন আ বেটার জোন দেন ফ্রেন্ড জোন। Right. Ma'am, and the follow-up question to that is, it sounds all really fascinating, love itself is, but then once the heart breaks or something like that, people even go to depression or they find it really difficult to deal with. So what would you really recommend, or what are your words of wisdom regarding that? See, I would always come up with the truth, which is love is not that hunky-dory. Our perception of love via Bollywood films and via our Tollywood films also, or via romantic books that we've read, is nothing close to it, because reality is different. এবং রিয়ালিটিতে ভালোবাসার মানে কিন্তু শুধুমাত্র এই হাত ধরে ঘোরা, একসাথে বসে আইসক্রিম খাওয়া, পার্কে যাওয়া, এই ধরনের নয়। এগুলোও হয়, সবটাই হয়, কিন্তু there's a lot more to it. Being with someone, understanding someone, catering to emotional needs, catering to physical needs, everything is involved. Love's subjectটাই মানে এত ভাস্ট, যদি থিসিস করতে হয়, আমার মনে হয় 3-4 বছরে যেরকম পড়াশোনা শেষ হয়ে যায় কলেজের, এটা মিনিমাম অনেকটা 10 বছর তো লাগবেই টু আন্ডারস্ট্যান্ড। অনেকের আবার সারা জীবন লেগে যায়। So coming back to your question, which was love is not that easy and people go through heartbreak. So what you have to do is pull yourself up, give yourself another chance, because এটি সবচেয়ে বড় সম্পর্ক ভালোবাসা যেটা হয়, সেটা হয় নিজেদের সাথে। We are in a relationship with ourselves till the end of our lives. So do not hurt yourself, or don't be so harsh on yourself. Heartbreaks are normal. কষ্ট পাওয়াটা is normal. কান্না is normal. না কাউকে বলতে পারাটা is also normal.
বাট ওখান থেকে যে বেরিয়ে আসা এটা কিন্তু সম্পূর্ণটা নিজের হাতে এবং নিজেকেই করতে হবে। তুমি যতই ইউ উইল অলওয়েজ হ্যাভ এক্সট্রা হেল্প লাইক থেরাপি, ইউ উইল অলওয়েজ হ্যাভ এক্সট্রা হেল্প লাইক কাউন্সেলিং। আমি বলছি না দ্যাট দিস ডু নট হেল্প, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে it is you who help yourself to come out of that remote situation and give yourself a second chance in life. Ma'am, my last question, not taking much. How many questions you have? Ma'am, I had plenty of time before you arrived to prepare a few questions. Okay. Do you think marriage as an institution has evolved with time, given the technology and the different ideas of marriage, that have accumulated? Whatever we see on Instagram. Not really. I mean, the Western ideas and everything was open. See, I think the world is open and marriage is an institution, but people have commercialized marriage also, people have conceptualized marriage also. But I think marriage is here, and marriage is here. It has to be in your mind and in your heart. It cannot be, you cannot have, that's how people go about doing things. You sign papers and you're done and you say you're married. I think staying together till the end is marriage. Knowing each other every day is marriage. Waking up with the same person, you like him or you don't like her, it does not matter, but staying put to that is marriage. Making a family is marriage. So let's not bind the marriage by only calling it an institution. Let's say it's a feeling which we are trying to conceptualize, and we must not do that. Thank you, ma'am. Lovely. Any other question? Being yourself, taking your own decisions, ভুল হোক ঠিক হোক, ভুল হলে তার জন্য আমি দায়ী, ভালো হলে তার জন্য আমি দায়ী। নিজের ডিসিশনকে, নিজের ভুলকে ওন আপ করা, ডুইং এনিথিং দ্যাট ইয়োর হার্ট সেজ, নট মাইন্ড। ব্রেনের ইনভলভমেন্ট হয় না ভালোবাসায়, ব্রেনকে শাট অফ করে দেওয়া উচিত, শাট ডাউন হয় ব্রেন এবং আপলোড হয় সমস্ত ফিলিংস ইন দ্য হার্ট। সো on that note, any decision that you make in love or in life যেটা হয়তো অন্য কেউ অ্যাপ্রুভ করছে না, কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি এটাই করতে চাও, ইজ এ ভেরি বোল্ড ডিসিশন। ইট ডাজ নট হ্যাভ টু বি যে আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম, অতিরিক্ত বোল্ড ডিসিশন। আমি হয়তো আজকে নিজের জন্য একটা ছোট্ট কিছু করলাম যেটা হয়তো আমি এতদিন বিশ্বাস করিনি। ধরো আমি বিশ্বাস করিনি যে আমি বোটক্স নেব, আজকে আমি গিয়ে বোটক্স নিলাম। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি বোল্ড ডিসিশন অলসো। সো ইট রেঞ্জেস ফ্রম স্মলার থিংস টু বিগার থিংস ইন লাইফ। এনিথিং যেটা তোমার তোমার আয়ত্তের বাইরে গিয়ে তুমি করছো, তোমার পার্সোনালিটির বাইরে গিয়ে তুমি করছো, কিন্তু অথচ তুমি সেটা করতে চাও অ্যান্ড ইউ ওন আপ টু দ্যাট ডিসিশন, দ্যাট ইজ বোল্ড। বলবেন সেক্ষেত্রে নোটা করার সময় যদি কোনো জাজমেন্ট আসে তোমার থেকে, সেটা তুমি কীভাবে ডিল করবে? অ্যাজ এন নানা রকম জাজমেন্ট, যেহেতু গোটা সোসাইটি জাজমেন্টের উপর আমি এখন ডিল করতে হবে, অনেক বছর হয়ে গেল লোকে জাজ করে যাচ্ছে, এখন আর ডিল করার কোনো অবকাশ নেই। দের ইজ নো প্লেস ফর পিপল উইল অলওয়েজ জাজ, বিকজ ওটাই মানুষের কাজ। আমি বলবো না যে আমি কাউকে কোনোদিন জাজ করিনি, আমিও করেছি। আর এটা মানুষেরই একটা ক্যারেক্টারিস্টিক্স। উই আর রক্ত মাংসের মানুষ, তো আমরা মানুষকে জাজ করে থাকি, আমরা পরিবেশকে জাজ করে থাকি, আমরা মানুষের সাজগোজকে যখন জাজ করে থাকি তাহলে তো অ্যাকশনস জাজ করবোই। সো ডু নট জাজ বিং জাজমেন্টাল। ইট ইজ ওকে টু জাজ পিপল। তো মানুষ যদি আমায় জাজ করে, ইট ইজ অ্যাবসলিউটলি অল রাইট। সবার নিজের নিজের জাজমেন্টস থাকতেই পারে। থ্যাংক ইউ।